বগুড়ায় দুই শ্রমিক নেতাকে মারধর করার প্রতিবাদে আন্তঃজেলা বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সকাল থেকে বগুড়ার 0.7 মাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিকরা জানান, মিতালি পাম্পের সামনে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজি চালিত অটোরিকশার চালকরা তাদের অটোরিকশা স্ট্যান্ড করে যাত্রী ওঠানো নামানো করেন। এ নিয়ে বিকেলে চালকদের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানান শ্রমিক নেতারা। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে বাস ও সিএনজি চলাচল তো বন্ধ রয়েছে। মানুষের ভোগান্তি কেমন দেখছেন, কি অবস্থা সড়কের, জানাবেন? জি লাবণী, আপনাকে ধন্যবাদ। সামনে আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বগুড়া সহ সারা দেশে। এই সময় যখন ব্যবসা বাণিজ্য একেবারে জমে উঠেছে, ঠিক তার পূর্ব মুহূর্তেই এই আন্তঃজেলা বাস এবং সিএনজি চলাচল যখন বন্ধ রয়েছে, সারা জেলার মানুষ যোগাযোগের যে একমাত্র মাধ্যম, সেই মাধ্যম বন্ধ থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এবং এখনো কিন্তু সিএনজি এবং বাস চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে আজকে এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে শ্রমিকরা শহরের স্টেশন রোড এলাকায় তারা কিন্তু সমবেত হয়েছে এবং সেখানে বিক্ষোভ করেছে। এবং এক পর্যায়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই দোকান, সেই দোকানের সামনে গতকাল এখানে কিন্তু যে শ্রমিক নেতা আহত হয়েছিল, সেই দোকানে এখানে বিক্ষুব্ধ শ্রমিকরা এসে তারা কিন্তু হামলা চালায় এবং এই দোকানে অগ্নিসংযোগ করে এবং অন্তত 4টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে আগুন নিভায় এবং এ সময় শ্রমিক এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করতেছিল। ব্যাপক হইচই পড়ে যায়। সেনাবাহিনী, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারা লাঠিচার্জ করে এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং এখনো শ্রমিকরা যেটা দাবি করছে, তাদের যে নেতা আহত হয়েছেন, সেই আহত নেতার যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের মুখোমুখি করতে হবে। এবং আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই ধর্মঘট কেন করা হলো, জনগণকে জিম্মি করে কেন আপনারা এই দাবি আদায় করছেন। শ্রমিক নেতারা কিন্তু বলছেন যে আমরা কাউকে ধর্মঘট পালন করার আহ্বান করিনি, তবে যারা গাড়ির চালক রয়েছে, সিএনজি অটোরিকশার চালক রয়েছে, তারা তাদের নেতার বিচারের দাবিতেই তারা কিন্তু এই সিএনজি অটোরিকশা এবং বাস চলাচল বন্ধ রেখেছে। এটা তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মূলত এই ধর্মঘট না। শ্রমিকরা তাদের নেতার বিচারের দাবিতে স্বপ্রণোদিত হয়ে কিন্তু তারা এই গাড়ি চলাচল বন্ধ রেখেছে, এমনটি কিন্তু দাবি করেছেন এখানকার শ্রমিক নেতারা। এবং আজকের এই উদ্ভূত পরিস্থিতিতে গোটা শহরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। দোকানিদের দোকানে কেনাবেচা বন্ধ রয়েছে। সব মিলেই এই ঈদের পূর্ব মুহূর্তে এ ধরনের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা বগুড়ার সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছে। লাবণী, এই ছিল বগুড়ার শ্রমিক নেতাকে আহত করার প্রতিবাদে সর্বশেষ তথ্য বগুড়া থেকে। সাইদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে আরো তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।